আমার আপনার নবী তাকায়া রইছে, দেখতেছি সব বাবারা এসে বাচ্চাদেরকে কোলে নিয়া যায়, আর কোলে নিয়া সুন্দরভাবে চুমু খায়, কত সুন্দরভাবে নিয়া যায়। আমার আপনার নবী দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করতেছে। বুঝলাম না আমার বাবা কেন আসে না, কিন্তু মোহাম্মদ নবীর বাবা তো নাই। ওই মোহাম্মদ নবীর বাবা তো আগেই দুনিয়া থেকে চলে গেছে। মোহাম্মদ নবী যখন দেখতেছেন সব বাবারা এসে বাচ্চাদেরকে নিয়ে যায়, আমার আপনার নবী দাঁড়ায়া রইছে, বলে আজ যদি আমার বাবা না আসে আমিও এখান থেকে যাব না। আমার আপনার নবী দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে, যায় না। আমেরা দেখতেছে সব বাচ্চারা বাড়িতে হাজির, কিন্তু আমার সন্তান মোহাম্মদ কেন আসে না। আমেনা পাড়া প্রতিবেশীকে জিজ্ঞাসা করে, আমার বাচ্চাকে দেখছো, মোহাম্মদকে দেখছো নাকি বলে। তখন তারা বলে, মোহাম্মদ তো দেখলাম দাঁড়ায় রইছে, কান্না করতেছে। আমেনা বলে, কেন কান্না করে? আমেনা দৌড়াইয়া চলে যায়, মাঠে যাইয়া দেখে মোহাম্মদ দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আমেনা বলে, ও বাবা কেন কান্না করতেছো, আসো। বলে, না না আমি যাব না। বলে, আগে বলো আমার বাবা কই। আমি দেখতেছি সব বাবারা এসে তাদের সন্তানদেরকে নিয়ে যায়, আমার বাবাকে কেন দেখতেছি না বলো। আমেনা বলে, ওরে মোহাম্মদ দাঁড়ায় থাকলে হবে না, তোমার বাবা তোমাকে নিতে আসবে না। এইবার মোহাম্মদ বলে, তাহলে বলো আমার বাবা কোথায়। বলে, তোমার বাবা তুমি দুনিয়াতে আসার আগেই চলে গেছে। এই কথা যখন মোহাম্মদ শুনে, মোহাম্মদ কান্না করতেছে। আমরা বলতেছে, সন্তান চলো আমার সাথে, চলো বাড়িতে চলো। বলে, না না আমি যাব না। বলে, আমাকে আমার বাবার কবরের পাশে নিয়ে যাও। বলে, ঠিক আছে আগে বাড়িতে চলো, বাড়িতে যাওয়ার পরে তোমাকে নিয়ে যাব। বাড়িতে যাওয়ার পরে দেখতেছে আব্দুল মুত্তালিব, দেখতেছে নাতি কান্না করতেছে। আব্দুল মুত্তালিব বলে, ও আমেনা নাতি কেন কান্না করতেছে? বলে, এই জন্য কান্না করতেছে তার বাবাকে দেখতেছে না। সব বাবারা এসে বাচ্চাদেরকে নিয়ে যায়, মোহাম্মদ উঠতে পারে নাই। আর বলতেছে তার বাবার কবরের কাছে নাকি সে যাবে। বলতেছে, ঠিক আছে উম্মে আইমানকে নিয়া তুমি তার বাবার কবরটা দেখায় আসো। বাবার কবর যদি দেখে তাহলে দেখা গেছে কান্না কমতেও পারে। মোহাম্মদ নবী কান্না করতেছেন, মোহাম্মদ নবী কান্না থামাইতেছে না। মোহাম্মদ নবীকে নিয়া উম্মে আইমান সহ ওই বাবার কবর দেখার জন্য যখন রওনা দেয়, বাবার কবরের পাশে যাইয়া মোহাম্মদ নবী কান্না শুরু করে দেয়। আর বলে, বাবা আমার সব সন্তানেরা বাবা বাবা বলে ডাকে, ও বাবা আমি কেন ডাকতে পারি না? ও বাবা আমারও তো মন চাই আমি একটু তোমার কোলে উঠি। ও বাবা আমারও তো মন চাই বাবা বলে ডাক দে। ও বাবা আমারও তো মন চাই তোমার চুমু খাই। উম্মে আইমান আর আমেনা দেখে তারাও কান্না করে। ছোট্ট বাচ্চার কান্না দেখে সহ্য করতে পারে না। ওই মোহাম্মদ নবী কান্না এমন ভাবে করতেছে, মোহাম্মদ নবীর কান্না থামাইতে পারে না। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশমনে। নবী বিনে কেউ তো রবে
ফুলসিরাত মিজানে, নবী বিনে কেউ তো রবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে। নবী বিনে কেউ তো রবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কেউ তো রবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কেউ তো রবে ফুলসিরাত মিজানে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কালিমা মানবে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালিমা মানবে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার রোশনীতে, এই কালিমার রোশনীতে কবর হবে উজালা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমেনা যখন ওই বাইরে যখন বের হয়, তার শরীর থেকে শুধু সুগেরান ছড়ায়, সুগেরান ছড়ায়। একদিন দুই দিন মানুষ বলতে লাগলো, কি ব্যাপার, আমেনার তো স্বামী নাই, আব্দুল মুত্তালিবের ছেলে মারা গেছে, তাহলে কেন এইভাবে সে প্রতিদিন সুগেরান লাগাইয়া লাগাইয়া বের হয়, বুঝলাম না। আবার এত সুন্দর গেরান, যেই গেরান মক্কার কোথাও নাই, এত সুন্দর গেরান আমেনা কই পাই, যেইটা মক্কার শহরে তো কোথায় পাওয়া যায় না। মানুষ আশ্চর্য হয়ে গেল, আর মানুষ বলা বলি করতে লাগলো, কি ব্যাপার, আমেনা তো এখন ইদ্যত পালন করবে, তাহলে কেন এইভাবে আমেনা গেরান লাগাইয়া সুগেরান লাগাইয়া বের হয়। মানুষ যখন বলা বলি করতে লাগলো, এক পর্যায়ে মানুষ বলে, না না, এভাবে চুপ থাকলে হবে না, আব্দুল মুত্তালিবের কাছে বিষয়টা বলা লাগবে, বিচার দেওয়া লাগবে। কারণ তার অনেক নাম দাম, ওই শহরে তার অনেক নাম, অনেক সম্মানিত মানুষ। তার পুত্রবধূ যদি এইভাবে চলে, তাহলে তো অন্য মানুষ এইভাবে চলার সুযোগ পেয়ে যাবে। সবাই মিলে আব্দুল মুত্তালিবের কাছে চলে যায়, ও আব্দুল মুত্তালিব, আপনার ছেলে নাই, তাহলে কেন আপনার পুত্রবধূ এইভাবে সুগেরান লাগাইয়া বের হয়, কারণটা একটু জানতে চাই। আবার এত সুন্দর গেরান, যেই গেরান মক্কার কোনো শহরেও পাওয়া যাবে না। আব্দুল মুত্তালিব বলে, ঠিক আছে, আমি খবরটা নিয়ে দেখি, আমি একটু তালাশ করে দেখি কি হয়েছে, বুঝলাম না। আব্দুল মুত্তালিব চিন্তা করতে করতে বাড়িতে আসতেছে, কেন আমার পুত্রবধূ এমনভাবে চলে। আব্দুল মুত্তালিব যাইয়া তার স্ত্রীকে ডাক দেয়া বলো, স্ত্রী আমার,
এইভাবে আমাদের পুত্রবধূ নাকি চলে, মক্কার মানুষ বিচার দেয়। আমি তো কিছু বলতে পারবো না, তুমি একটু ডাক দিয়া বলো বা তুমি একটু বুঝাইয়া বলো। এইবার আমিনা ডাক দিয়া বলে, ও স্বামী আমার, আমিও অনেকদিন বলবো বলবো কিন্তু বলি না। কেন জানেন? কারণ আমাদের ছেলে দুনিয়াতে নাই। ছেলে যদি থাকতো তাহলে কিছু একটা বলা যাইতো। এখন যেহেতু ছেলে নাই, এখন যদি বলি সে কষ্ট পাবে, এই জন্য আমি অনেক দিন ধরে বলবো বলবো কিন্তু বলি না। এ আমেনা যখন ওই গোসলখানায় গোসল করতে যায়, গোসল করে যখন বের হয়ে আসে, ওই গোসলখানা থেকে এমন ভাবে ঘ্রাণ বের হয়, মনে হয় যেন পুরা গোসলখানাটা সুগন্ধি দিয়া ভরপুর করে দিয়েছে। আমিও তো এতদিন বলবো বলবো কিন্তু বলি না, কারণ আমেনা কষ্ট পাবে, আমেনার স্বামী নাই, এই জন্য আমি এতদিন বলি না গো স্বামী আমার। তবে আজকে যেহেতু মক্কার মানুষ গলিতে গলিতে এই নিয়ে কানাঘোষা করতেছে, আর চুপ থাকা যাবে না। আমরা দুজন মিলে আমাকে একটু ডাক দিয়ে জিজ্ঞাসা করি আসলে ঘটনাটা কি। আব্দুল মুত্তালেব বলে, ঠিক আছে ডাকো। আব্দুল মুত্তালেবের স্ত্রী আমাকে ডাক দিয়া বলে, ও পুত্রবধূ আমার, তোমাকে একটা কথা বলতে চাই, অনেক দিন ধরে বলবো বলবো কিন্তু বলি না। আমার ছেলে নাই, তোমার স্বামী দুনিয়াতে বেঁচে নাই, এই জন্য এতদিন তোমাকে বলি না রে পুত্রবধূ আমার। তবে আজকার না বলে পারলাম না, কারণ মক্কার অলিতে গলিতে মানুষ কানাঘোষা করতেছে, বলা বলি করতেছে, আজকে বলতে হবে রে আমেনা, তোমাকে একটা কথা বলতেছে। আমেনা ডাক দিয়া বলে, ও আম্মা জান, কি বলতেছেন বলেন। বলে এইভাবে এইভাবে মানুষ কানাঘোষা করে, মানুষ বলা বলি করে। আবার আমিও যখন গোসলখানায় যাই, ওই গোসলখানা থেকে এমন এমন ঘ্রাণ বের হয়, আমিও তোমাকে বলি নাই কিন্তু আজকে বলতে বাধ্য হলাম। এইবার আমেনা ডাক দেয়া বলে, ও শাশুড়ি আম্মা, ও শ্বশুর আব্বা, তাহলে এইবার আসল ঘটনা শুনেন। আমিও বলতে চাই নাই, আমিও ভাবি নাই আপনাদেরকে বলবো, আমিও ধারণা করলাম আপনাদেরকে বলবো না। আজকে যেহেতু আপনাদের কারণে আমারও বলতে বাধ্য হইতেছে গো আম্মা জান, ও শ্বশুর আব্বা, তাহলে আপনিও শুনেন। বলে কি হয়েছে? বলে যেই দিন থেকে আমার পেটে, যেই দিন থেকে এই বাচ্চাটা দুনিয়াতে আসছে, ওই দিন থেকে আমি যখন শরীর থেকে, যখন মুখ থেকে যখন থুতু পালাই, থুতু পালাইতে দেরি, ওই থুতু থেকে তুফানের মতো ঘ্রাণ বইতে দেরি করে না। আমেনা ডাক দেয়া বলে, ও শ্বশুর আব্বা, আমিও বলতে চাই নাই কিন্তু আজকে বলতে বাধ্য হলাম। যেই দিন থেকে আমার পেটে সন্তান আসে, ওই দিন থেকে এই ঘরের যে দেওয়াল দেখতেছেন, এই দেওয়ালগুলো আমি আমেনাকে সালাম করতে দেরি করে না। ও আম্মা জান, ও শ্বশুর আব্বা, শুধু এখানেই শেষ নয়, আমার পেটে সন্তান আসতে দেরি হয়, ঘরের বালি কণাও সালাম করতে দেরি করে না। বলতে চাই না গো বাবা, আজকে আপনারা বলতে বাধ্য করছেন আমাকে। আমি ভাবছিলাম এইগুলা কখনো বলবো না, কিন্তু আজকে না বলে পারলাম না গো আব্বা জান, ও আম্মা জান। যেই দিন থেকে আমার পেটে এই সন্তান আসে, তিনজন নারী এসে আমাকে মালা পরায়া যায়। আবার যেই দিন থেকে এই সন্তান আমার পেটে আসে, ওই দিন থেকে আমি যখন
ঘর থেকে বের হই, ওই যখন শক্ত শক্ত পাথরে যখন পাড়া দেই, ওই শক্ত পাথরে পাড়া দেই, কিন্তু পাথরগুলো আর শক্ত থাকে না, ওই পাথরগুলো তুলার মতো সাথে সাথে নরম হয়ে যায়। ও আম্মা জান, ভালো করে শুনেন, যেই দিন থেকে এই সন্তান আমার গর্ভে আসে, আমি দিনের বেলা যখন বের হই, দিনের বেলা ওই যে সূর্যের আলো রোদ সবার গায়ে লাগে, কিন্তু আমি লক্ষ্য করলাম যেই দিক দিয়ে আমি হাঁটি ওই দিক দিয়ে আমার গায়ে কোনো রোদ লাগে না। আর শুধু এখানে শেষ নয় গো আম্মা জান, এই সন্তান পেটে আসার পর আমি যখন ঘর থেকে বের হই, ঘর থেকে বের হওয়ার পর আসমানের তারকাগুলো, আমি যখন রাত্রের বেলা ঘর থেকে বের হই, আসমানের তারকাগুলো এমনকি চন্দ্র পর্যন্ত আমাকে সালাম জানায়। আপনারা তো মাত্র দেখছেন শরীর থেকে শুধু ঘেরান, আর আমি তো এই সব অলৌকিক ঘটনাগুলো দেখতেছি গো আম্মা জান। আমের আর আব্দুল মুত্তালিব কি বলবে? চুপ হয়ে শুনতেছে, শুধু শুনতেছে, করার কিছু নেই। একটু চিন্তা করে দেখেন কেমন নবী পেয়েছি আমরা, কেমন মায়ার নবী পেয়েছি। দুনিয়াতে আসার আগেই এত সুন্দর অলৌকিক ঘটনা ঘটতেছে। ওই নবী পেট লইয়া আমেনা বলতেছে, এই সন্তান আমার পেটে ছিল, আমি যখন এই সন্তানকে নিয়ে এই পেটে যখন আমার সন্তান থাকে, আমি যখন কূপে পানি আনতে যাই, ওই কূপের পানি অটোমেটিক উপরে উঠে যায়। কূপের পানি থাকে একবার নিচে, একবার নিচে। বালতিতে রশি বেঁধে তারপরে কূপ থেকে কি উঠান লাগে? পানি উঠান লাগে না? আমেনা বলে, আমি যখন কূপের কাছে যাই, বালতিতে রশি বাঁধা লাগে না, পানি দেখি নিজে নিজে আপন ইচ্ছায় উপরে সুন্দরভাবে উঠে যায়। আমি যতক্ষণ ওখানে থাকি ততক্ষণ পর্যন্ত পানি ওখানে থাকে। আমি যখন চলে আসি আবার পানি আস্তে আস্তে নিচে নেমে যায়। আর আরবের মেয়েগুলো বলে, এ আমেনা তুমি এখনো যাইবা না, আমরা সবাই পানি নিব, তারপরে তুমি যাবা, তার আগে তুমি এখান থেকে যাইতে পারবা না, তুমি এখানে থাকো। কারণ হইল তুমি যতক্ষণ পর্যন্ত এখানে থাকবা ততক্ষণ পর্যন্ত পানি উপরে থাকবে, আর পানি যদি উপরে থাকে আমাদের জন্য নিতে কষ্ট কম হয়। কেমন নবী পাইছি আমরা এ মুসলমান! আজ ওই নবীর উম্মত হইয়া আমরা অনেকেই নবীকে চিনলাম না, অথচ আগেরকার নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করছে, ও আল্লাহ, যদি আমাকে নবী না বানাইয়া আমাকে যদি শেষ নবীর উম্মত হিসাবে পাঠাইতে আরো ভালো হইতো। আর আমরা আল্লাহর কাছে কখনো দোয়াও করি নাই, আল্লাহ গো আমাদেরকে শেষ নবীর উম্মত হিসাবে পাঠায়েন। আল্লাহর কাছে কখনো বলি নাই, ও আল্লাহ আমাকে শেষ নবীর উম্মত হিসাবে পাঠাইয়া আমাদেরকে দুনিয়াতে দেন, কখনো আমরা এবার বলি নাই। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে শেষ নবীর উম্মত হিসাবে পাঠাইছেন, কেমন ভাগ্যবান আমরা। ওই নবী দুনিয়াতে আসার আগে এত এত অলৌকিক ঘটনা। ওই নবী যেই দিন দুনিয়াতে আসবেন, রাত আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি ওই মায়ার নবীকে, ওই দো জাহানের নবীকে আমার মধ্যে দিয়া দিও। দিন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই দো জাহানের নবী, যেই নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হইতো না, ও আল্লাহ ওই নবীকে আমার মধ্যে দিয়া দিয়েন। দিনও চাই ওই মায়ার নবী বিশ্ব নবী আমার মধ্যে আসবে, রাতও চাই না না ওই মায়ার নবী আমার মধ্যে আসবে, আমি ভাগ্যবান হব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে বেজার করেন নাই, কাউকে দোনোজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি করছেন, রাতকেও খুশি করছেন, দিনকেও খুশি করছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে এমন এক সময় পাঠাইছেন যে রাতও বেজার হয় নাই, দিনও বেজার হয় নাই। কখন পাঠাইছেন? সুবহে সাদেকের সময়, অর্থাৎ রাতের শেষ দিনের শুরুতে আল্লাহ পাক পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাতকেও খুশি রাখছেন, দিনকেও খুশি রাখছে, যাতে করে দিন না বলতে পারে আল্লাহ আমি দোয়া করলাম আমার মধ্যে দিয়া পাঠাইতে, কিন্তু আপনি পাঠান নাই। রাতও যেন বলতে না পারে আল্লাহ আমার মধ্যে দিয়া পাঠান নাই কেন, কারণ আমিও তো আপনার কাছে দোয়া করেছি, আমার দোয়া কবুল করেন নাই। আল্লাহ পাক রাতের দোয়া কবুল করেছেন, দিনের দোয়া কবুল করে দিয়েছে। সুবহে সাদেকের সময় আল্লাহ পাঠাই দিয়েছে। ওই নবী সুবহে সাদেকের সময় যখন দুনিয়াতে আসেন, আমেনা বলেন সাধারণত বাচ্চারা যখন গর্ভে আসে, গর্ভে আসার পর মায়েরা অনেক কষ্ট পায়, অনেক কষ্ট সহ্য করা লাগে, কিন্তু আমি আমেনা ওই কষ্টগুলা কিছুই অনুভব করি না। সাধারণত মায়েরা বাচ্চা গর্ভে আসার পর ঠিক মতো খাইতে পারে না, ঠিক মতো চলতে পারে না, বমি আসে, মাথা ব্যথা করে, মাথা ঘুরায়, হাত পা ব্যথা করে। কিন্তু আমেনা বলে এই সন্তান আমার পেটে আসার পরে আমার কোনোদিন মাথা ব্যথা হয় নাই, আমার কোনোদিন হাতে পায়ে কামড়ায় নাই, ব্যথা করে নাই, আমার কোনোদিন বমিও কখনো ভাব হয় নাই। ও আমেনা বলতেছে এই সন্তান আমার পেটে আসার পর আমি কোনো কষ্টই অনুভব করি না। এমনকি যেই দিন আমার আপনার নবী দুনিয়াতে আসবেন, যেই দিন দুনিয়াতে আসছেন প্রসবকালীন সব মায়েরা ব্যথা পায় কি পায় না? ব্যথা পায় না? অনেক অনেক কষ্ট পায়, যেটা একমাত্র মায়েরাই বলতে পারে, আমরা এটা বুঝতে পারবো না। আমরা শুনতে পারি তাদের কষ্ট, তাই না? ওই কষ্টটা আমরা বুঝি না কেউ। কিন্তু আমেনা বলে ওই মোহাম্মদ আমার দুনিয়াতে আসছে, কিন্তু আমি কখনো ওই যে ওই সময় প্রসব বেদনা কিছুই অনুভব করি না, একটু ব্যথাও পাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে খতনা অবস্থায় মায়ের পেটে রাখছেন এবং খতনা অবস্থায় দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। সাধারণত বাচ্চারা দুনিয়াতে আসার পর শরীর থেকে অনেক গন্ধ বের হয়, গন্ধ। কিন্তু আমার আপনার নবী দুনিয়াতে আসছেন, আশেপাশের লোকেরা বলেন ওই নবীর শরীর থেকে কোনো গন্ধ বের হয় না। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হয়, শুনতে কষ্ট হয়। কষ্ট হইলে বললেন সমস্যা নাই, ছেড়ে দিবেন। নবীর জীবনী শুনতে তো ভালোই লাগবে নাকি? কারণ যে নবীর আদর্শে আমরা চলতেছি, ওই নবীর ইতিহাস জানা দরকার আছে না আমাদের? আছে। আমরা যে কোনো জিনিস যখন মানব, যদি তার কদর, তার মূল্য যখন জানতে পারি কেমন, তখন ওটা মানতে সহজ হয়। কথা বলেন ঠিক কিনা? ওই মায়ার নবী যখন দুনিয়াতে আসেন, আসার সাথে সাথেই মায়ার নবী সেজদায় পড়ে যান। সুবহানাল্লাহ। সেজদা থেকে ওঠার পর আমার আপনার নবী এইভাবে শাহাদাত আঙ্গুলটা উপরে উঠান। ওই মায়ার নবী সুন্দরভাবে আত্তাহিয়াতুস সুরতে সুন্দরভাবে বসে যান। আচ্ছা বলেন তো দেখি, দুনিয়াতে আমরা যেই কয়জন বাচ্চা দেখছি জিরু বয়সের, বয়স মাত্র দুনিয়াতে আসছে মাত্র, তখন কি সে হাত নাড়াতে পারে? সেজদা দিতে পারবে? উঠে বসতেও পারবে, তাই না? পারবে না। কিন্তু আমার আপনার নবী আসা মাত্রই সেজদায় পড়ে গেছে। সুবহানাল্লাহ। ওই মায়ার নবী দুনিয়াতে আসার পর আমেনা কান্না করতেছে, আল্লাহ আজ আমার স্বামী নাই, সন্তানের বাবা নাই,
যদি সন্তানের বাবা থাকতো আজ কতই খুশি হইত। আর যদি সন্তানের বাবা আব্দুল্লাহ থাকতো তাহলে তার জন্য শহর থেকে মক্কা থেকে বিভিন্ন খেলনার জিনিস আনত। এই বলে বলে কান্না করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয়, এ আমেনা কেন কান্না করো? কান্না করার দরকার নাই। আব্দুল্লাহ যদি দুনিয়াতে থাকতো তাহলে আব্দুল্লাহ তার জন্য প্লাস্টিকের খেলনা আনতো, কিংবা মাটির খেলনা আনতো, কিংবা কাঠের খেলনা আনতো। এছাড়া তো আর কি আনতো আব্দুল্লাহ? ও আমেনা, একটু সন্ধ্যা হতে দে, একটু সন্ধ্যা হতে দে। ওই মুহাম্মাদের জন্য কাঠের খেলনার প্রয়োজন নাই, মাটির খেলনার প্রয়োজন নাই, প্লাস্টিকের খেলনারও প্রয়োজন নাই। একটু সন্ধ্যা হতে দে, একটু অপেক্ষা কর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে তারকাগুলাকে খেলনা হিসাবে পাঠায় দিব। এ আমেনা, কান্না করার কোনো কারণ নাই। আমেনা, কান্না করিও না, একটু সন্ধ্যা হতে দে। আমি আসমানের চন্দ্রটাকেও মুহাম্মাদের জন্য খেলনা হিসাবে পাঠায় দিব। ওই মুহাম্মদ নবী দুনিয়াতে আসছে এতিম হিসাবে, বাপ দুনিয়াতে নাই, আসার আগে মারা গেছে। আমার আপনার নবী দুনিয়াতে এতিম হিসাবে আসার পরে আমেনা যখন এইভাবে কান্না করলো, আল্লাহ সান্ত্বনা দিয়ে দিছে, কোনো টেনশন নাই। যখন সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা হওয়ার পরেই দেখতেছে আসমানের তারকাগুলো, আসমানের চন্দ্রটাও আস্তে আস্তে মুহাম্মদ বরাবর নিচে নামতেছে। সবাই ভয় পেয়ে গেছে। নিচে নামতে নামতে দেখতেছে মুহাম্মদ বরাবর নামে। সবাই ভয় পেয়ে গেছে, না যেন মুহাম্মদের গায়ে পড়ে যায়। কিন্তু না না, হঠাৎ করে দেখতেছে মুহাম্মদের মাথার উপরে এসে সুন্দরভাবে থেমে গেল। সবাই আশ্চর্য হয়ে তাকায় রইল, এটা আবার কেমন খেলনা, কেমন আল্লাহর কুদরত! তা আকাশের তারকা, আকাশের চন্দ্র মুহাম্মদের খেলনা হিসাবে আসে। সবাই তাকায় রইছে। কিন্তু এবার দেখতেছে মুহাম্মদ নবী যখন হাত উপরে উঠায়, ওই তারকাগুলো, চন্দ্রগুলো উপরে উঠে। আবার যখন হাত নিচে নামায়, দেখে ওই চন্দ্র তারকাগুলো নিচে নামে। আবার যখন হাত নাড়াচাড়া করে, পাও নাড়াচাড়া করে, দেখতেছে ওই চন্দ্র, ওই তারকাগুলো তার সাথে ড্যান্স করে নাচে। কেমন নবী পাইছি একটু চিন্তা করো মুসলমান। আজ আমরা ওই নবীকে চিনলাম না, নবী পাইয়া নবীর কদর বুঝলাম না রে মুসলমান। আর আগেরকার নবীরাও ওই শেষ নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করছে। আরবের নিয়ম ছিল, ওই বাচ্চারা যখন দুনিয়াতে আসে, আশেপাশের গ্রামের মানুষ, ওই গ্রামের মহিলারা ওই শহরে এসে তাদের বাচ্চাগুলো নিয়ে যায় লালন পালন করার জন্য। আমার আপনার নবী দুনিয়াতে আসার পরে প্রথমে মা আমেনার দুধ পান করেন, তারপরে আবুল আহাবের দাসী সুহাইবার দুধ পান করেন। কিন্তু আরবের নিয়ম অনুযায়ী কিছুদিন পরে হালিমাতুস সাদিয়া মুহাম্মদকে নিয়ে যায়। ওই আরবের নিয়ম ছিল এইভাবে বাচ্চাদেরকে নিয়ে যাবে, যাতে করে গ্রামের পরিবেশটা ছিল ভালো, আর ওই গ্রামের পরিবেশে সুন্দর, শরীরটা সুন্দর একটা গঠন পাবে, শুদ্ধ কথা শিখবে। এই জন্য বাচ্চাদেরকে বিভিন্ন এলাকায় পাঠাইয়া দিত। আবার ওই যে লালন পালন করত, তারা আবার এর বিনিময়ে কিছু টাকাও নিত। সেই নিয়ম অনুযায়ী ওই হালিমাতুস সাদিয়া এক গোত্রের, বনু সাদ গোত্রের একটা দলের সাথে, কিছু মহিলাদের সাথে হালিমাতুস সাদিয়াও বাচ্চা নেওয়ার জন্য কুরাইশ আসতেছে।
হালিমাতুস সাদিয়া বনু সাদ গোত্রের কিছু মহিলাদের সাথে রওনা দিল। কিন্তু ওই সময় ছিল এলাকায় দুর্ভিক্ষ। ওই সময় এলাকায় দুর্ভিক্ষ থাকার কারণে হালিমাতুস সাদিয়ার যে উটটা ছিল, উটটাও ঠিক মতো খাইতে পারতো না, যার কারণে উটটাও ছিল দুর্বল। হালিমাতুস সাদিয়ার আরেকটা সন্তান ছিল, হালিমাতুস সাদিয়া ওই সন্তানটাকেও ঠিক মতো দুধ পান করাইতে পারতো না। কিন্তু তারপরেও হালিমাতুস সাদিয়া ওই মহিলাদের সাথে রওনা দিয়া দিল মক্কা, কুরাইশে এসে বাচ্চা নিবে। কিন্তু হালিমাতুস সাদিয়ার উটটা ছিল দুর্বল। দুর্বল থাকার কারণে ওই সাথীদের সাথে, যেই সাথী বর্গরা আছে তাদের সাথে সুন্দরভাবে পথ চলতে পারে না। তার বান্ধবীরা বলতেছে, হালিমা তোমার উটটা বড় দুর্বল, এত আস্তে চললে হবে না, তাড়াতাড়ি চলতে হবে। কিন্তু তাড়াতাড়ি তো চলতে পারে না। অবশেষে হালিমাতুস সাদিয়া আস্তে আস্তে এইভাবে যখন কুরাইশে গিয়ে পৌঁছে যায়, ওই স্থানে পৌঁছে যাওয়ার পর হালিমাতুস সাদিয়া ওখানে গিয়া সব বাচ্চাদেরকে যখন নেয়, কিন্তু কোনো বাচ্চার মা বাবারা হালিমাতুস সাদিয়াকে বাচ্চা দেয় না, কারণ সে গরিব। ওইদিকে মুহাম্মদ নবীকে যেই মহিলারা নেওয়ার জন্য যায়, যাওয়ার পরে যখন শুনে মুহাম্মদের বাবা নাই, তখনই মুহাম্মদকে আর কোনো মহিলা নেয় না। কারণ যদি বাবা না থাকে ভালো একটা অ্যামাউন্ট পাবে না, ভালো কিছু পাবে না। চিন্তা করছে এদিন বাচ্চা একে লালন পালন করে আনে দিব, বাপ যেহেতু নাই তাহলে তো তেমন টাকাও পাবো না। বাপ যেহেতু নাই তাহলে মুহাম্মদ এই বাচ্চাটাকে আমরা নিব না। কিন্তু আল্লাহ তো এই বাচ্চাটাকে রাখছে হালিমাতুস সাদিয়ার কপালে, বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক তো এই মুহাম্মদ নবীকে রাখছে হালিমাতুস সাদিয়ার কপালে, যার কারণে যেই শুনে মুহাম্মদের বাবা নাই, আব্দুল্লাহ নাই, সাথে সাথে রেখে যায়। এখন হালিমাতুস সাদিয়াও দেখতেছে তার সাথে তার যে বান্ধবীরা আসছে, যে মহিলারা আসছে, সবাই কুরাইশ থেকে সব বাচ্চাগুলো নিয়ে গেল। এখন হালিমাতুস সাদিয়া কোনো বাচ্চা পায় না। এখন আছে মাত্র মুহাম্মদ নবী, আমার আপনার নবী, মায়ার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কোনো বাচ্চা নাই। এখন হালিমাতুস সাদিয়া স্বামীকে বলে, স্বামী আমার, এত দূর থেকে আমরা আসছি, সবাই তো বাচ্চা নিয়ে গেল, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে গেল, কিন্তু আমরা তো একটা বাচ্চা নিতে পারলাম না। কি করবেন বলেন, এত কষ্ট করে আসছি, থাক ওই মুহাম্মদ ওই বাচ্চাটাকে লয়ে চলেন, আল্লাহ যায় রাখছে কপাল। স্বামী বলে, আচ্ছা ঠিক আছে, তো তাহলে নিয়ে চলো। হালিমাতুস সাদিয়া ওই মুহাম্মদ নবীকে সুন্দরভাবে যখন নিয়ে আসে, নিয়ে আসার পরে সাথে সাথে বরকত দিয়া দেন কে? আরো জোরে বলেন, বরকত দিয়া দেন কে? হালিমাতুস সাদিয়া যখন ওই মুহাম্মদ নবীকে কোলে নেয়, সাথে সাথে তার বুকের স্তনে অটোমেটিক দুধ বাড়াইয়া দিয়েছেন কে? অথচ একটু আগে আব্দুল্লাহকে ঠিক মতো দুধ পান করাইতে পারে না, কারণ এলাকার মধ্যে দুর্ভিক্ষ চলতেছে, ঠিক মতো খাইতেও পারে না, যার কারণে শরীরটা বড় দুর্বল ছিল। কিন্তু হালিমাতুস সাদিয়া দেখতেছে এই মুহাম্মদ নবীকে কোলে নেওয়া মাত্রই বরকত শুরু হয়ে গেছে। যখন ওই মুহাম্মদকে নিয়ে ওই যখন ওটের কাছে যায়, তাদের বাহনের কাছে যায়, বাহনের কাছে যাইতে দেরি, ওই ওটের ওলানেও দুধ দিতে দেরি হয় না, অটোমেটিক দুধে ভরপুর হয়ে যায়। দুধ দহন করে হালিমাতুস সাদিয়া আর তার স্বামী মিলে সুন্দরভাবে পান করে তৃপ্তির সাথে। আবার এত সুন্দর করে পান করার পর
হালিমাতুস সাদিয়া বলে, আমরা ওই রাত্রে যখন ঘুমাই এত সুন্দর আমাদের ঘুম হয়, আমাদের এই পর্যন্ত এত সুন্দর ঘুম ইতিপূর্বে কখনো হয় না। হালিমাতুস সাদিয়া কোনো বাচ্চা না পাইয়া মুহাম্মদকে নিল। মুহাম্মদকে নেওয়ার পর দেখতেছে অটোমেটিক বরকত শুরু হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া আশ্চর্য হয়ে গেল। হালিমাতুস সাদিয়া বলে, এটা কোনো সাধারণ বাচ্চা না। হালিমাতুস সাদিয়া মুহাম্মদ নবীকে নিয়ে যখন তাদের গ্রামে যখন রওনা দিবে, ওটের উপর যখন উঠে, ওই বাহনে উঠার পরে দেখতেছে তাদের বাহনটা আগের তুলনায় অনেক জোরে চলতেছে। চলতে চলতে দেখতেছে তার সাথে যেই মহিলারা বাচ্চা নেওয়ার জন্য আসছে তারা তো বাচ্চা নিয়ে অনেক আগে রওনা দিছে। হালিমাতুস সাদিয়া তো দুর্বল, এই জন্য তারা হালিমাতুস সাদিয়াকে রেখে চলে গেছে। কিন্তু দেখতেছে হালিমাতুস সাদিয়া এখন তাদেরকে ওভারটেক করে যাইতেছে। সবাই তো আশ্চর্য হয়ে গেছে, ঘটনা কি? আসার সময় পড়েছে সবার পিছনে, এখন তো সামনে যাইতেছে। সবাই ডাক দিয়া বলতেছে, ও হালিমা, এইটা কি তোমার সেই ওট না, সেই বাহন না যেইটা দিয়া তুমি আসছিলা? হালিমা বলে, এইটাই সেই ওট, এইটাই সেই বাহন যেইটা দিয়া আমি হালিমা এখানে আসছি। সবাই আশ্চর্য হয়ে রয়েছে, কেমনে সম্ভব, কিভাবে সম্ভব, এত আগে চলে যাইতে পারতেছে কিভাবে সম্ভব, বুঝলাম না। এইটা তো তাদের কোনো কিছু না, তাদের কোনো শক্তিও না। ওই যে মুহাম্মদ নবী তাদের সাথে আসছে, এটাই হলো মূলত বরকত। দেখছেন কেমন নবী, ছোট থাকতে এত বরকত শুরু হয়েছে। সুবহানাল্লাহ। ওই নবী, মায়ার নবীকে যখন নিয়ে হালিমাতুস সাদিয়া বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পরে ঘরে ঢুকতেই তার বকরিগুলো দেখতেছে অটোমেটিকলি হৃষ্টপুষ্ট হয়ে গেছে, মানে ছাগল। সবাই আশ্চর্য হয়ে গেল, এটা কি কারণ? সবাই তাদের রাখালদেরকে বলে দিল, এ রাখালেরা হালিমাতুস সাদিয়ার ছাগলগুলো যেখানে প্রতিদিন চড়াইতে নেয়, যেখানে প্রতিদিন ঘাস খাওয়াইতে নেয়, যেই মাঠে হালিমাতুস সাদিয়ার ছাগলগুলো নেয়, আজকে থেকে তোমরাও তোমাদের ছাগলগুলো, আমাদের ছাগলগুলো ওই মাঠে সুন্দর করে নিয়ে যাবা। তাহলে হইতে পারে ওই ছাগলগুলো যেইভাবে দুধ দেয় আমাদের ছাগলগুলো এইভাবে দুধ দিবে। কিন্তু বলেন তো দেখি, ওই ছাগলগুলো আর এই ছাগলগুলো যদি একই মাঠে যতই ঘাস খাক না কেন, যতই সুন্দরভাবে খাওয়াক না কেন, এইটা কি কখনো সম্ভব হবে কিনা? কিন্তু রাখালগুলো কথাও শুনে সেইভাবে নেয়, সেইভাবে ছাগলগুলোকে ঘাসও খাওয়ায়। কিন্তু দেখতেছি তারপরেও তাদের ছাগলের মতো হৃষ্টপুষ্ট হয় না, ওগুলোর মতো দুধও দেয় না। সবাই বলে কারণটা কি বুঝলাম না। কিন্তু কারণ তো বুঝে আসবে না, কারণ তাদের ঘরে তো আর মুহাম্মদ নাই, তাদের ঘরে তো মায়ার নবী নাই, তাদের ঘরে তো বিশ্ব নবী নাই, যার কারণে তাদের ঘরে তো বরকত আসে না। কথা বলেন ঠিক কিনা? হালিমা বলেন, এই বাচ্চাকে আমি যতদিন আমার কাছে রাখলাম ততদিন এইভাবে অলৌকিক ঘটনা দেখলাম। লালন পালনের সময় যখন শেষ হয়ে যায়, নিয়ম হলো তখন নিয়ে দিয়ে আসবে। কিন্তু হালিমাতুস সাদিয়া বলে, এই বাচ্চাটাকে দিয়ে আসতে মন চায় না, কিন্তু তারপরেও তো করার কিছু নাই, দিয়ে আসতে হবে, করার কিছু নাই, নিয়ম অনুযায়ী কাজ করতে হবে। হালিমাতুস সাদিয়া ওই বাচ্চাটাকে নিয়ে আমিনার কাছে চলে যায়। যাওয়ার পরে শুনলো ওখানে একটা মহামারী চলতেছে, মহামারী রোগ। হালিমাতুস সাদিয়া চিন্তা করছে, তাকে একটা সুযোগ পাইলাম, এই উসিলাই যদি আবার নিয়ে যাইতে পারে। হালিমাতুস সাদিয়া বলে, আমিনা, তোমার এই বাচ্চাটা এত বরকতময় বাচ্চা, আমার মন চায় না বাচ্চাটা তোমাদের কাছে রেখে যায়। তবে যেহেতু মহামারী চলে, আমি বাচ্চাটাকে আবার একটু নিয়ে যাওয়ার একটা সুযোগ দাও।
আমেনা বলতেছে ঠিক আছে নিয়ে যাও, কোনো সমস্যা নাই। আবার বাচ্চাটাকে যখন নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে এইবার বাচ্চাটাকে হালিমাতুস সাদিয়া লালন পালন করতেছে। যখন হালিমাতুস সাদিয়া এই বাচ্চাটাকে যখন লালন পালন করতেছে, কিছুদিন পরে তার দুধ ভাই আব্দুল্লাহ ওই মাঠে ছাগল নিয়ে যায়। একদিন মোহাম্মদ নবী বলে, ও আম্মা জান, আমার এই দুধ ভাই কোথায় যায় প্রতিদিন? বলে এই তোমার দুধ ভাই আব্দুল্লাহ প্রতিদিন ছাগল নিয়ে মাঠে যাই। বলে তাহলে কালকে থেকে আমিও যাব। হালিমা বলে ঠিক আছে যাবা, কোনো সমস্যা নাই, তবে সাবধানে চলাফেরা করিও। হালিমাতুস সাদিয়া পরের দিন মোহাম্মদ নবীকেও পাঠাইয়া দিলেন আব্দুল্লাহর সাথে, দুধ ভাই আব্দুল্লাহর সাথে। ওই যখন পরের দিন মাঠে পাঠাইয়া দেয়, ওই যখন মাঠে পাঠাইয়া দেয়, মাঠে পাঠানোর পরে আব্দুল্লাহ দেখতেছে সাদা পোশাকধারী দুইজন লোক এসে মোহাম্মদকে জমিনে শোয়াইয়া পেটটাকে বুকটাকে বিদীর্ণ করে ফেলেছে। দুধ ভাই আব্দুল্লাহ দেখে ভয় পেয়ে গেল। দুধ ভাই আব্দুল্লাহ দৌড়াইয়া মায়ের কাছে যায়, বলে ও মা জান, আমার দুধ ভাই মোহাম্মদকে এইভাবে দেখলাম, দুইজন সাদা পোশাকধারী লোক এসে তাকে জমিনে শোয়াইয়া বুকটাকে বিদীর্ণ করে ফেলেছে, সাথে সাথে তোমার কাছে আমি ডরে চলে আসলাম। হালিমাতুস সাদিয়া ভয় পেয়ে গেল, কেন কি হইছে, হঠাৎ কেন এমন হইল? হালিমাতুস সাদিয়া দৌড়াইয়া মাঠে চলে যায়। মাঠে যাওয়ার পরে দেখতেছে মোহাম্মদ নবী সুন্দরভাবে বসে রইছে। হালিমাতুস সাদিয়া বলে, ও মোহাম্মদ কি হয়েছে, কোনো সমস্যা হয়েছে না? মোহাম্মদ নবী বলে, ও আম্মা জান, আমি দেখলাম সাদা পোশাকধারী দুইজন লোক আমার কাছে এসে আমাকে জমিনে শোয়াইয়া কি যেন আমার পেটটাকে এইভাবে বিদীর্ণ করে ফেলে, আর পেট থেকে কি যেন বের করলো, আবার কি যেন পেটের মধ্যে ঢুকাইলো, আমি বুঝলাম না কিছুই। হালিমাতুস সাদিয়া ভয় পেয়ে গেল। হালিমাতুস সাদিয়া মোহাম্মদ নবীকে নিয়ে একটা জ্যোতিষীর কাছে চলে গেল। ওই জ্যোতিষীর কাছে যাওয়ার পর জ্যোতিষী মোহাম্মদ নবীকে দেখে চিৎকার মারলো, কারণ জ্যোতিষী মোহাম্মদ নবীকে দেখে চিনে ফেলছে এই শেষ নবী। হালিমাতুস সাদিয়া তার চিৎকার শুনে আরো ভয় পেয়ে গেল, কি হয়েছে? ওই জ্যোতিষী চিল্লায়া বলতেছে, কে আসো, তাড়াতাড়ি আসো, এই বাচ্চাটাকে তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় করে দাও, কারণ এই বাচ্চাটা এক সময় এই ধর্ম কিছুই রাখবে না, আমাদের এই ধর্মটাকে শেষ করে দিবে, এটাই হলো সেই বাচ্চা। হালিমাতুস সাদিয়া বলে, আমি আমার বাচ্চাকে তোমার কাছে আনলাম চিকিৎসার জন্য, কিন্তু এখন তো দেখলাম তোমাকে আগে চিকিৎসা করানোর দরকার, তোমাকে আগে ঠিক করানো দরকার। হালিমাতুস সাদিয়া মোহাম্মদ নবীকে নিয়ে বাড়িতে চলে যায়। বাড়িতে যাইয়া চিন্তা করতেছে, মনে করছি মোহাম্মদ নবীকে আরো কয়দিন রাখবো, কিন্তু দেখতেছি একের পর এক এইভাবে ঘটনা ঘটতেছে। হালিমাতুস সাদিয়া এইবার ওই বাচ্চাটাকে নিয়ে আমেনার কাছে চলে যায়। আমেনা বলতেছে, ও হালিমা, তুমি না অনেক আগ্রহ করে বাচ্চাটাকে নিয়ে গেলা, কেন এইভাবে আবার তাড়াতাড়ি দিয়া গেলা? আমেনা বলতে এই কথা, আমেনা বলার পরে হালিমা বলতেছো, আমেনা আমি তো মনে করছি বাচ্চাটাকে আরো কয়দিন রাখবো, কিন্তু এইভাবে একের পর এক এইভাবে ঘটনা ঘটতেছে। ও আমেনা, আমার তো এখন ভয় লাগে, কিভাবে রাখবো? এইবার আমেনা বলে, ও হালিমা, তুমি তো মাত্র এই কয়টা ঘটনা দেখছো, কিন্তু আমি এই বাচ্চা যেই দিন থেকে পেটে আসছে ওই দিন থেকেই বহুত ঘটনা দেখছি। আমেনা এবার মোহাম্মদ নবী ওই যে পেটে আসার পর যেসব ঘটনা ঘটছে সবগুলো আস্তে আস্তে এবার বলতেছে। এইবার আর কি করবে? আমেনার কাছে বাচ্চাটাকে রেখে গেল। রেখে যাওয়ার পরে বাচ্চা এখন মোটামুটি একটু হাঁটতে চলতে পারে। আমেনা কান্না করতেছে। কেন কান্না করতেছে? আমেনা কান্না করতেছে বলে, মোহাম্মদের আজ বাবা নাই, যদি মোহাম্মদের বাবা থাকতো তাহলে মোহাম্মদকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যেত,
মুহাম্মদকে নিয়ে বিভিন্ন অলিতে গলিতে ঘুরত। বাবার হাত ধরে মুহাম্মদ সন্তান বিভিন্ন জায়গায় ঘুরতে যাইতো, কিন্তু আজ মুহাম্মদ নাই, কার সাথে ঘুরবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমেনা কেন কান্না করো? কান্না করার দরকার নাই, কোনো কান্না করিও না, কারণ একটু সময় হইতে দাও, অপেক্ষা করো। তোমার সাথে হলো সন্তানের সম্পর্ক, আর আমার সাথে হলো মাহবুবিয়াতের সম্পর্ক। ও আমেনা একটু ধৈর্য ধরো, এই মুহাম্মদকে তার বাবা যদি থাকতো দূরে আর কোথায় ঘুরতে নিয়ে যাইতো? মক্কার শহরে তো নিয়ে যাইতো, আর কোথায় নিত? ও আমেনা একটু অপেক্ষা কর, এই মুহাম্মদকে আমি আমার সাথে সাক্ষাৎ না করায়া ছাড়ব না। আসমান জমিন সব ঘুরাইব, সাত আসমান লৌহ কলম সব কিছু ঘুরাইব, জান্নাত জাহান্নামেও এনে ঘুরাবো। ও আমেনা মুহাম্মদের বাবা থাকলে তো এখানে আনতে পারবে না, কিন্তু আমি আল্লাহ এই মুহাম্মদকে সব কিছু ঘুরাইয়া তারপরে আবার দুনিয়াতে পাঠাবো। যেটা নবীদের মেয়ারাজ হয়েছে, জানেন না? আমরা সবাই জানি। মেয়ারাজে নবী জান্নাত জাহান্নাম দেখছে কি দেখে নাই? আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে কি হয় নাই? আসমানে গেছে কি যায় নাই? গেছে। আমেনা কান্না করে, আল্লাহ বলবে কান্না করার দরকার নাই, বাবা থাকলে কোথায় আর ঘুরাত, কত দূর নিয়ে যায়? আমি আল্লাহ এগুলো সবগুলো ঘুরাই ছাড়ব। সুবহানাল্লাহ, কেমন নবী আমরা পাইছি! ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কেউ তো রবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কেউ তো রবে ফুল সিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশমনে, নবী বিনে কেউ তো রবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কেউ তো রবে ফুল সিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কেউ তো রবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কেউ তো রবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কেউ তো রবে ফুল সিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমন দুঃখ দেও যে আবার, নবীর মায়া নাই কি তোমার, কেমন দুঃখ দেও যে আবার। দুরুদ পড়ো স্মরণ করো, দুরুদ পড়ো স্মরণ করো প্রথম গাটি কাফনে, নবী বিনে কেউ তো রবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কেউ তো রবে ফুল সিরাত মিজানে। ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কেউ তো রবে ফুল সিরাত মিজানে,
নবী বিনে কেউ তো রবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কেউ তো রবে ফুলসিরাত মিজানে। নবী ছাড়া কেউ থাকবে ওই দিন? কিয়ামতের দিনও ওই কিয়ামতের ময়দানে সব নবীরা নিজের চিন্তা করবে, কিন্তু আমার আপনার নবী নিজের চিন্তা করবে না। আমার আপনার নবী ওই কিয়ামতের ময়দানও আমার আপনার টেনশন নিয়ে থাকবে কিভাবে উম্মতদেরকে বাঁচানো যায়। আজ সেই নবীকে চিনলাম না, সেই নবীর সুন্নত মানি না, সেই নবীর আদর্শ বাস্তবায়ন আমরা করতে পারি না। এ নবীর উম্মত, নবীর ইতিহাস বলতেছে, একটু শুনেন, অল্পর মধ্যে শেষ করে ফেলব। ওই নবী আমার যখন একটু হাঁটতে চলতে পারে, নবী আমার প্রতিদিন বিকালবেলা খেলা দেখতে যায়, কিন্তু নবী খেলতেন না। সব বাচ্চারা খেলতো, আমার আপনার নবী খেলতেন না, খেলা দেখতেন। আমার আপনার নবী একদিন বিকালবেলা সুন্দরভাবে যখন খেলা দেখতেছেন, খেলার শেষে যখন সন্ধ্যা হয়ে যাইতেছে, সব বাবারা এসে তাদের বাচ্চাদেরকে সুন্দর করে কোলে নিয়ে চুমু খেয়ে খেয়ে নিয়ে যায়। আমার আপনার নবী তাকায়া রইছে, দেখতেছি সব বাবারা এসে বাচ্চাদেরকে কোলে নিয়ে যায়, আর কোলে নিয়ে সুন্দরভাবে চুমু খায়, কত সুন্দরভাবে নিয়ে যায়। আমার আপনার নবী দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করতেছে। বুঝলাম না আমার বাবা কেন আসে না, কিন্তু মোহাম্মদ নবীর বাবা তো নাই। ওই মোহাম্মদ নবীর বাবা তো আগেই দুনিয়া থেকে চলে গেছে। মোহাম্মদ নবী যখন দেখতেছেন সব বাবারা এসে বাচ্চাদেরকে নিয়ে যায়, আমার আপনার নবী দাঁড়ায়া রইছে, বলে আজ যদি আমার বাবা না আসে আমিও এখান থেকে যাব না। আমার আপনার নবী দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে, যায় না। আমেরা দেখতেছে সব বাচ্চারা বাড়িতে হাজির, কিন্তু আমার সন্তান মোহাম্মদ কেন আসে না। আমেনা পাড়া প্রতিবেশীকে জিজ্ঞাসা করে, আমার বাচ্চাকে দেখছো, মোহাম্মদকে দেখছো নাকি? বলে, তখন তারা বলে মোহাম্মদ তো দেখলাম দাঁড়ায় রইছে, কান্না করতেছে। আমেনা বলে, কেন কান্না করে? আমেনা দৌড়াইয়া চলে যায়, মাঠে যাইয়া দেখে মোহাম্মদ দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আমেনা বলে, ও বাবা কেন কান্না করতেছো, আসো। বলে, না না আমি যাব না। বলে, আগে বলো আমার বাবা কই? আমি দেখতেছি সব বাবারা এসে তাদের সন্তানদেরকে নিয়ে যায়, আমার বাবাকে কেন দেখতেছি না বলো। আমেনা বলে, ওরে মোহাম্মদ দাঁড়ায় থাকলে হবে না, তোমার বাবা তোমাকে নিতে আসবে না। এইবার মোহাম্মদ বলে, তাহলে বলো আমার বাবা কোথায়? বলে, তোমার বাবা তুমি দুনিয়াতে আসার আগেই চলে গেছে। এই কথা যখন মোহাম্মদ শুনে, মোহাম্মদ কান্না করতেছে। আমরা বলতেছে, সন্তান চলো আমার সাথে, চলো বাড়িতে চলো। বলে, না না আমি যাব না। বলে, আমাকে আমার বাবার কবরের পাশে নিয়ে যাও। বলে, ঠিক আছে আগে বাড়িতে চলো, বাড়িতে যাওয়ার পরে তোমাকে নিয়ে যাব। বাড়িতে যাওয়ার পরে দেখতেছে আব্দুল মুত্তালিব, দেখতেছে নাতি কান্না করতেছে। আব্দুল মুত্তালিব বলে, ও আমেনা নাতি কেন কান্না করতেছে? বলে, এই জন্য কান্না করতেছে তার বাবাকে দেখতেছে না। সব বাবারা এসে বাচ্চাদেরকে নিয়ে যায়, মোহাম্মদ উঠতে পারে নাই। আর বলতেছে তার বাবার কবরের কাছে নাকি সে যাবে। বলতেছে, ঠিক আছে উম্মে আইমানকে নিয়া তুমি তার বাবার কবরটা দেখায় আসো। বাবার কবর যদি দেখে তাহলে দেখা গেছে কান্না কমতেও পারে। মুহাম্মদ নবী কান্না করতেছেন, মুহাম্মদ নবী কান্না থামাইতেছে না।
মোহাম্মদ নবীকে নিয়া উম্মে আইমান সহ ওই বাবার কবর দেখার জন্য যখন রওনা দেয়, বাবার কবরের পাশে যাইয়া মোহাম্মদ নবী কান্না শুরু করে দেয় আর বলে, বাবা আমার সব সন্তানেরা বাবা বাবা বলে ডাকে, ও বাবা আমি কেন ডাকতে পারি না? ও বাবা আমারও তো মন চাই আমি একটু তোমার কোলে উঠি, ও বাবা আমারও তো মন চাই বাবা বলে ডাক দে, ও বাবা আমারও তো মন চাই তোমার চুমু খাই। উম্মে আইমান আর আমেনা দেখে তারাও কান্না করে, ছোট্ট বাচ্চার কান্না দেখে সহ্য করতে পারে না। ওই মোহাম্মদ নবী কান্না এমন ভাবে করতেছে, মোহাম্মদ নবীর কান্না থামাইতে পারে না। অবশেষে মোহাম্মদ নবীকে নিয়ে ওখান থেকে আবার রওনা দিয়ে দিল। রওনা দেওয়ার পরে মোহাম্মদ নবীকে নিয়ে আসতেছে প্রতিমধ্যে আবওয়া নামক স্থানে যখন আসে, হঠাৎ করে আমেনার জ্বর চলে আসে, অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পরে আমেনা বলতেছে, উম্মে আইমান একটু দাঁড়াও, আমার শরীরটা ভালো লাগতেছে না, আমার থেকে অনেক খারাপ লাগতেছে, একটু দাঁড়াও দাঁড়াও এখানে দাঁড়াও। আবওয়া নামক স্থানে আসার পরে যখন তারা ওখানে বাহন থেকে যখন নামলো, নামার পরে এইবার দেখতেছে আমার শরীরটা খুব খারাপ হয়ে যাইতেছে, আরো জ্বর বেড়ে যাইতেছে। আমেনা বুঝে গেছে আমিও দুনিয়া থেকে চলে যাব, আর থাকবো না। আমেনা বলতেছে, মোহাম্মদ আজ বুঝি তুমি মাকেও হারায়া ফেলবা, বাবা কবর দেখতে গিয়া আজ মাকেও তুমি বিদায় দেওয়া লাগবে। আমেনা উম্মে আইমানকে ডাক দিয়া বলে, উম্মে আইমান আমার মনে হয় আমি আর থাকবো না রে উম্মে আইমান, আমার সন্তানটাকে একটু খেয়াল দিও, আমার সন্তানটাকে একটু আমার কোলে দাও। উম্মে আইমান মোহাম্মদকে আমেনার কোলে দেয়। আমেনা মোহাম্মদকে কোলে নিয়ে বলে, মোহাম্মদ আজ বাবাকে দেখতে গিয়া মাকেও হারায় ফেলতেছো, তবে কোনো টেনশন নাই, তুমি কোনো সাধারণ বাচ্চা না রে মোহাম্মদ, তুমি অন্য বাচ্চাদের মতো না। ও মোহাম্মদ তোমার উপর আলাদা একটা ছায়া থাকবে, চিন্তা করিও না। মোহাম্মদ দেখতেছে কিছুক্ষণের মধ্যে তার মাও দুনিয়া থেকে চলে যায়। আমার আপনার নবী কান্না করতেছে, আজ আমার কেউ নাই। এইবার মোহাম্মদ কান্না করতেছে। উম্মে আইমান আমেনাকে চির বিদায় দিয়া মোহাম্মদকে নিয়ে আবার যখন রওনা দেয়, রওনা দেওয়ার পরে আব্দুল মুত্তালিব দেখতেছে দুইজন তারা গেছে, কিন্তু এখন দেখতেছে বাহনের পিঠে মাত্র তিনজন গেছে, এখন দেখতেছে মাত্র দুইজন। আব্দুল মুত্তালিব দেখতেছে ওইদিকে মোহাম্মদ কান্না করতেছে। আব্দুল মুত্তালিব বলে, উম্মে আইমান পাঠাইলাম তিনজন, আরেকজন কই? উম্মে আইমান বলে, আব্দুল মুত্তালিব আবওয়া নামক স্থানে আসার পরে আমেনাকেও চির বিদায় দিয়ে আসতে হলো। আব্দুল মুত্তালিবও কান্না করে, মোহাম্মদ নবীও কান্না করে। এইবার মোহাম্মদ নবী বলে, দাদা আমার আজ আমার দুনিয়াতে কেউ নাই। আব্দুল মুত্তালিব বলে, নাতি কান্না করিও না, মা নাই বাবা নাই, কি হইছে? আমি তো আছি রে মুহাম্মদ। কিন্তু আমার আপনার নবীর বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন হয়ে গেল, 8 বছর 2 মাস 10 দিন হওয়ার পরে আমার নবীর দাদা আব্দুল মুত্তালিবও চলে গেল। এইবার তো মুহাম্মদ নবী
আরো ভেঙ্গে পড়ল। কারণ হইল এতদিন মা নাই বাবা নাই, আব্দুল মুত্তালিব তাকে দেখাশোনা করছে। এখন আব্দুল মুত্তালিবও যখন চলে যায়, আমার আপনার নবী বলে আর আমার বুঝি কেউ নাই বলে কান্না করতেছে। এখন এবার তার লালন পালনের দায়িত্ব আব্দুল মুত্তালিব তার চাচা যখন নিল। আব্দুল মুত্তালিব ভাতিজাকে অনেক ভালোবাসতো, অনেক মহাব্বত করত, কিন্তু এত ভালোবাসা এত মহাব্বত করার পরেও তারপরে মুহাম্মাদের উপর সে ঈমান আনে না। অনেক ভালোবাসত, নিজের ছেলের মতো জানত, কিন্তু ঈমান আনতে পারে না। ওই মুহাম্মদ নবীকে যখন নিয়ে ব্যবসার উদ্দেশ্যে রওনা দিল, পথিমধ্যে তারা এক জায়গায় বিরতি দিল, যেখানে আমরা সবাই কিছুক্ষণ রেস্ট নিই, কিছুক্ষণ বিরতি নিই, কিছুক্ষণ এখানে বিশ্রাম নিব। সবাই তাঁবু টানাইয়া ওখানে বিরতি নিল। ওখানে বিরতি নেওয়ার পর পাশে ছিল বুহাইরা পাদ্রী নামক এক তাওরাতের আলেম, ইহুদি ধর্মের তাওরাতের আলেম ছিল, নাম ছিল কি বুহাইরা পাদ্রী। তার একটা গির্জা ছিল, সে ওখানে থাকতো, ইবাদত বন্দেগী করত। আবু তালেব যখন মুহাম্মদকে নিয়ে ওই ব্যবসার উদ্দেশ্যে নিয়ে যখন যায়, ওখানে যখন বিরতি নেয়, বুহাইরা নামক পাদ্রী ওই কাফেলার দিকে তাকাইলো, দেখতেছে উপরের দিকে একটা মেঘের খণ্ড একটা বাচ্চার উপর ছায়া দিতেছে। আবার ওখানের গাছগুলো সালাম করে বাচ্চাটাকে। অন্য কেউ এটা বুঝতে পারে নাই, কিন্তু বুহাইরা পাদ্রী যেহেতু তাওরাতের আলেম ছিলেন, ওই আগের কিতাবগুলোর মধ্যে তাওরাতের মধ্যে আমার আপনার নবী কেমন হবে, আমার আপনার নবীকে দেখতে কেমন দেখাবে, আমার আপনার নবীর শরীরটা কেমন হবে, সবগুলো বর্ণনা তার মধ্যে ছিল। যার কারণে বুহাইরা পাদ্রী দেখেই চিনে গেছে। কিন্তু বুহাইরা পাদ্রী তাদেরকে শুরুতেই বলে নাই, কারণ তাদের কাফেলার মধ্যে বিভিন্ন লোক আছে, তারাও যদি জানে দেখা গেছে মুহাম্মদকে মেরেই ফেলবে। বুহাইরা পাদ্রী বলে, ও কাফেলার দল, আমি তোমাদেরকে একবেলা খানা খাওয়াইতে চাই, মেহমানদারি করাইতে চাই। আবু তালেব বলে, কেন মেহমানদারি করাইতে চাও? বলে, তোমাদের মধ্যে একটা লোককে আমার পছন্দ হইছে, যার উসিলাই তোমাদের সবাইকে আমি মেহমানদারি করাইব। সবাই যখন সবাইকে বলে দিল মেহমানদারি করাবে, সবাই বুহাইরা পাদ্রীর ঘরে আসতেছে মেহমানদারি করার জন্য। যখন সবাই খাইতে বসলো, দেখতেছে বাচ্চাটা নাই, যেই বাচ্চাটার উসিলাই খাওয়াইতেছে। বুহাইরা পাদ্রী ডাক দিয়া বলল, আবু তালেব, তোমাদের মধ্যে কি সবাই আসছে কিনা? আবু তালেব বলল, সবাই আসছে। বলে, না না, সবাই আসে নাই। বলে, ভালো করে দেখ। যখন ভালো করে দেখে যে মুহাম্মদ নবী নাই। আবু তালেব বলে, ওই বাচ্চাটার কারণে তোমাদেরকে খাওয়াইতেছি, ওই বাচ্চাটাকে ডাকো। বুহাইরা পাদ্রী ওই বাচ্চাটার কাছে যায় বলে, ও বাচ্চা, তুমি কেন আসো নাই? বলে, না না, তোমাদের ওই খাবার আমি খাবো না, তোমরা যেইভাবে খাবা ওইভাবে আমার খাওয়া পছন্দ না। বুহাইরা পাদ্রী বুঝে গেছে, তাওরাতে যেইভাবে পড়ছে, যেইভাবে দেখছে মিলে যাইতেছে, আর কোনো সন্দেহ নাই। এইবার বুহাইরা পাদ্রী বলে, তোমার নাম কি? বলে, আমার নাম মুহাম্মদ। বলে, তোমাকে আমি যেই প্রশ্ন করব, তুমি লাত উজ্জার কসম দিয়া সত্য উত্তর দিবা পারবা কিনা? মুহাম্মদ নবী বলে, লাত উজ্জা টুজ্জা আমি মানি না, এসব লাত উজ্জা আমার কাছে বলিও না, আমি এসব লাত উজ্জাকে পছন্দ করি না। বলে, তাহলে আল্লাহর কসম করে বলো যে আমি তোমাকে যেই প্রশ্ন করব প্রশ্নের উত্তর দিবা। মুহাম্মদ নবী বলে, এইবার ঠিক আছে, এইবার আল্লাহর কসম করে বলতে পারবো। বুহাইরা পাদ্রী বলে, আরো জানা হয়ে গেল, কারণ যিনি শেষ নবী হবে
তিনি লাত উজ্জার কসম কখনো খাইবে না, কখনো লাত উজ্জার কসম করবে না, আল্লাহর নামের এই কসম করবে। আমার আরো কিছু জানা হয়ে গেল আসলে মোহাম্মদ নবী। এইবার আবু তালেব বলতেছে, বুহাইরা পাদ্রী, এই আমার ছোট্ট ভাতিজাকে কি প্রশ্ন করবেন? এ তো একটা ছোট্ট বাচ্চা, আপনি একজন তাওরাতের আলেম, আপনার প্রশ্নের জবাব তো দিতে পারবে না। বুহাইরা পাদ্রী বলে, আবু তালেব তুমি শুনতে থাকো, একটু ধৈর্য ধরো, দেখবা জবাব দিতে পারে না না পারে, একটু ধৈর্য ধরো। বুহাইরা পাদ্রী বলে, আল্লাহর কসম করে বলো, তুমি যখন ঘুমাও কিভাবে ঘুমাও? রাত্রে যখন বিছনায় ঘুমাও কিভাবে ঘুমাও? আমার আপনার নবী মোহাম্মদ নবী 10-12 বছরের বাচ্চা বলতেছে, আমি যখন রাত্রেবেলা বিছানায় ঘুমাইতে যাই, আমি এইভাবে ডান কাত হয়ে এইভাবে সুন্দরভাবে ঘুমাই। বুহাইরা পাদ্রী বলল, মিলে গেছে। আবু তালেব বলে, কি মিলে গেছে? বলে, তাওরাতের সাথে, কিতাবের সাথে মুহাম্মাদের কথা মিলে গেছে, আমার আরো অভিজ্ঞতা হয়ে গেল। বলে, এইবার তোমাকে দ্বিতীয় প্রশ্ন করব, আল্লাহর কসম করে বলো, বলে তোমার কি বক্ষ বিদীর্ণ হয়েছে কিনা? বলে, হ্যাঁ, আমি যখন ছোট ছিলাম তখন আমার বক্ষ বিদীর্ণ হয়ে গেছে। এইবার বুহাইরা পাদ্রী বলে, আমার জানা হয়ে গেছে, মিলে গেছে, সন্দেহ নাই। এইবার আল্লাহর কসম করে বলতেছে, 3 নাম্বার প্রশ্নের উত্তর দাও। বলে, তোমার পিছনে ঘাড়ে একটা মোহরে নবুয়তের সিল আছে কিনা? গেঞ্জিটা উল্টাবা, আমি একটু দেখব। মোহাম্মদ নবী যখন জামাটা উল্টাই দেখতেছে, ওই মোহরে নবুয়তের সিল সুন্দরভাবে দেখা যায়। বুহাইরা পাদ্রীর আর কোনো সন্দেহ নাই। বুহাইরা পাদ্রী আবু তালেবকে ডাক দিয়া বলতেছে, এই সন্তান আপনার কি হয়? বলে, এই সন্তান, এই বাচ্চাটা আমার সন্তান হয়, আমার ছেলে। এইবার বুহাইরা পাদ্রী বলে, না না, তার বাবা তো এতদিন বেঁচে থাকার কথা না, এই মোহাম্মদ দুনিয়াতে আসার আগেই তো মারা যাবে, দুনিয়াতে বেঁচে থাকার তো কথা না, আর তার নাম হবে আব্দুল্লাহ, তোমার নাম হচ্ছে আবু তালেব না? এবার আবু তালেব বলতেছে, আমি তাকে আমার সন্তানের মতোই দেখি। চাচা ঠিক, সন্তানের মতোই দেখি। বলে, তার মার নাম কি? বলে, আমেনা। বলে, এই তো মিলে গেছে, আমি এগুলো সব তাওরাতের মধ্যে পাইছি। বুহাইরা পাদ্রী বলতেছে, আবু তালেব, তোমার এই ভাতিজা, এই সন্তান সাধারণ কোনো বাচ্চা না, সাধারণ কোনো সন্তান না। তুমি কি তাকে রক্ষা করতে চাও? তুমি কি তাকে ইহুদিদের হাত থেকে বাঁচাতে চাও? অবশ্যই চাই, আমি তো আমার ভাতিজাকে ছেলের মতো জানি, কেন চাইবো না? বলে, তাহলে তুমি তাকে ওই ব্যবসার ওই জায়গায় নিও না, কারণ ওখানেও বিভিন্ন কিতাবের আলেম আছে, ওখানে নবীর সুরত, নবীর শরীর কেমন হবে সব জানে, আছে, লেখা আছে, দেখলে চিনে যাবে। অতএব যে তুমি নেও, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমি এখানে কাফেলার সবার সামনে বলতে পারতাম, বলি নাই, এখানেও তার শত্রু আছে, কারণ এই বাচ্চাটা এমন একটা ধর্ম নিয়ে আসবে, যেই ধর্মটা আমাদের সব ধর্মগুলোকে শেষ করে দিবে। এই ধর্মগুলা থাকবে না। তবে আমি যদি ওই নবী নবুয়ত পাওয়া পর্যন্ত, আমি বুহাইরা পাদ্রী যদি বেঁচে থাকি, আমি বুহাইরা পাদ্রীও শেষ নবীর উম্মত হব। বুহাইরা পাদ্রী পর্যন্ত এই কথা বলতেছেন, সুবহানাল্লাহ। আবু তালেব বলতেছে, তাহলে এখন কি করা যায়? বলে, আর দেরি করিও না, তাড়াতাড়ি মুহাম্মদকে তুমি তোমার এলাকায় পাঠাইয়া দাও, কারণ যদি ওইখানে নিয়ে যাও, ওইখানে নিলে তোমার ভাতিজাকে আর ফিরে হয়তো নাও পাইতে পারো। অতএব তোমার এই ভাতিজাকে তুমি ওইখানে নিও না, তোমার এই ভাতিজাকে বাড়িতে পাঠাইয়া দাও।
এই ভাতিজাকে যদি রক্ষা করতে চাও আর দেরি করিও না, কারণ আমি তোমার ভাতিজাকে প্রথমে কিভাবে চিনলাম জানো? বলে কিভাবে চিনলেন? বলে আমি আমার গির্জায় বসে রইলাম, এই গির্জায় বসে থাকার পর আমি দেখলাম ওই মোহাম্মদ নবী তোমার এই ভাতিজাটা যখন তোমাদের কাফেলার মধ্যে আসে, আমি আকাশের দিকে তাকায়া দেখলাম আকাশের একটা মেঘের খণ্ড তোমাদের এই বাচ্চার উপর ছায়া দিতেছে, আর গাছগুলো সুন্দরভাবে সেজদা তাকে দিকে দেখে সালাম করতেছে। আমি দেখেই বুঝে গেলাম এই বাচ্চা কোনো সাধারণ বাচ্চা না, এই বাচ্চা কোনো অন্য বাচ্চাদের মতো না, অন্য সন্তানদের মতো না। এরপরেই আমি তোমার কাছে সবাইকে মেহমানদারি করানোর জন্য প্রস্তাব দিলাম। এই বাচ্চার উসিলাই তোমাদেরকে সবাই কি করালাম? মেহমানদারি করাইলাম। কেমন নবী পাইছে একটু চিন্তা করুন তো। ইতিহাস বলতে গেলে সারা রাত বলে শেষ করা যাবে যাবে না। নবীর মুজিজা কেমন ছিল, আল্লাহু আকবার।